গরমের মধ্যে টক দই আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী। প্রতিদিনের ইফতার টেবিলে এরকম 1 গ্লাস করে টক দই রাখলে আর কিছুই লাগবে না। আর প্রাণ ঠান্ডা করা এই টক দই যদি ঘরেই বানিয়ে নেন তাহলে এত দাম দিয়ে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর একদম পারফেক্ট একটা টক দইয়ের রেসিপি কিভাবে আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখতে হবে, তাহলে তো আপনি অনায়াসে যে কেউ এটা বানাতে পারবে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। টক দই বানানোর জন্য প্রথমত দই বীজ নিতে হবে, আর একটা ভালো মানের দই বীজ নেওয়ার চেষ্টা করবেন। 1 কেজি দইয়ের জন্য 1.25 কাপ টক দই নিয়েছি। এখন একটা স্টেইনারে এই টক দইটা রেখে দিব, যাতে করে টক দইয়ের মধ্যে যে জল ভাবটা থাকে সেই জলটা পুরোপুরি ঝরে যাওয়ার জন্য। টক দইয়ের মধ্যে কোনো রকম জল ভাব কিন্তু অবশিষ্ট থাকলে সেই টক দইটা পাতলে ভালো হয় না, জল বেরিয়ে আসে খুব দ্রুত। তাই অবশ্যই এই কাজটা করতেই হবে। তো আমি জলটা ঝরানোর জন্য প্রথমেই স্টেনারে এই টক দইটা রেখে টক দইয়ের জন্য দুধটা জাল করতে চলে যাব। এদিকে জলটা খুব ভালোভাবেই ঝরে যাবে। টক দই পাতার জন্য এখানে 1 টাইমের গ্লাস নিয়েছি। এগুলো টক দই পাতার জন্যই আসলে ব্যবহার করা হয়। তো আপনি চাইলে যে কোনো প্লাস্টিকের পাত্র কিংবা যে কোনো স্টিলের পাত্রে, আবার কাচের পাত্রও বসাতে পারবেন। এছাড়াও মাটির পাত্রও বসানো যাবে অবশ্যই। এখন সরাসরি একটা প্যানে 1 লিটার পরিমাণে টক দইয়ের জন্য দুধটা জাল করতে বসালাম। তবে আপনি আপনার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে এই টক দইটার জন্য দুধটা বসাতে পারেন। অনেকেই হয়তো কি করেন, একটা বলক আসার সাথে সাথেই দুধটার জাল করা বন্ধ করে দেন। এরকম করলে কিন্তু টক দই ভালো হবে না, বা যে কোনো দই ভালো হবে না। তো অবশ্যই দুধটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে, জাস্ট একটুখানি ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করারও কোনো প্রয়োজন নেই, একেবারে যে ঘন করে নিতে হবে সেরকমও না। তবে মোটামুটি যে জলজলে ভাবটা থাকে সেটা কমে একটু ঘন হয়ে আসলেই মনে করবেন যে জাল করতে হবে না। আর দুধটা জাল করার সময় উপরে দেখবেন যে ঘন ঘন এরকম সরটা ভেসে উঠছে। এই সরটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সরটা ভারী হয়ে প্রলেপ না পড়ে যায়। তো কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নেওয়ার পর এই দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা যেহেতু পুরোপুরি গরম অবস্থায় আছে তাই একটুখানি ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি একটু ঠান্ডা হলে, বা খুব বেশি যাতে গরম না থাকে সেই ভাবটা চলে যাওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। এইদিকে টক দইয়ের জলটাও পুরোপুরি ঝরে গেছে। এখন দেখুন কতখানি জল বের হয়েছে, আর ঠিক এই জন্যই জলটা ঝরাতে রেখে দিতে হবে। জল ঝরানো এই দইটা সরাসরি কখনোই দুধের মিশ্রণের সাথে মিশানো যাবে না। সেজন্য একটা মিক্সিং বলে নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত একদম ক্রিমি হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই এভাবে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন একেবারে ক্রিম হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা মিডিয়াম অবস্থায় আছে, মানে মিডিয়াম গরম অবস্থায় আছে। আর দুধের মধ্যে আঙুল দেওয়ার ফলে 5 থেকে 6 সেকেন্ডের মতো আপনি আঙুলটা দিয়ে ডুবিয়ে রাখতে পারছেন। এর বেশি সময়ও রাখতে পারছেন না, আবার কমও না। ঠিক এরকম হলেই দুধটা অবশ্যই বুঝে নিতে হবে ঠিক আছে। তো এখানে দুধটা অত বেশি গরম বা অত বেশি ঠান্ডা হলেও কিন্তু চলবে না, তাহলেও কিন্তু দইটা জমবে না। তাই এখন দেখুন আমি এই যে ব্যালেন্সটা করে নিয়েছি, আগের যেই দই বীজটা নিয়েছিলাম সেটা কিন্তু এর সাথে একটুখানি দুধ মিশিয়ে দিলাম ওখান থেকে, তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে। তো এখন আমি সেই বাকি দুধের অংশটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, মানে এখানে সরাসরি ঢেলে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যে দুধটা আপনি ঢালছেন সেই দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, আর মিশানোর ফলেও যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু দই জমবে না। অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি সেই গ্লাসের মধ্যে একে একে ঢেলে নিচ্ছি। তো অবশ্যই এই যে সাথে সাথে এই কাজগুলো করতে হবে। প্রথমেই আপনাকে সিলেক্ট করে সব কিছু কাছাকাছি রাখতে হবে, কোন পাত্রে বসাবেন, কি দিয়ে ঢাকবেন, কি করবেন, সবগুলো কিন্তু হাতের কাছেই থাকতে হবে। তো দেখুন এখানে আমি একটা বড় হাঁড়িতে দিয়ে দিলাম বসিয়ে, তো সাথে সাথেই একটি ভারী ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এখানে কি করছি, ভারী একটা তোয়ালে দিয়ে একদম চারোদিকটাতে মুড়িয়ে দিচ্ছি। মানে আপনি চাইলে এর উপর দিয়ে আরও ভারী একটা কাঁথাও দিয়ে দিতে পারেন, তাহলে যে গরম ভাবটা থাকবে তাতে কিন্তু খুব সুন্দর করে পারফেক্ট
একটা দই হয়ে যাবে। তো আমি সারা রাত এখানে রেখে দিব। তো সারা রাত রাখলেই কিন্তু সেই দইটা অনেক বেশি পারফেক্ট হয়। তো এখন আমি সারা রাতের জন্য রেখে এই তো সকালবেলা আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমেছে। তো আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর দই হয়েছে। তো সম্পূর্ণ রেসিপিটা একদম A to Z পারফেক্টভাবে ফলো করবেন, দেখবেন আপনি বাইরে থেকে এত দাম দিয়ে আর ঘরে পাতা দইয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। তো এখন থেকে কিন্তু আপনি এটা শিখে গেলে এই ঘরেই বাসায় এরকম দই পারফেক্ট বানাতে পারবেন। আর যেহেতু এখন রোজা চলছে তাই ইফতারে তো প্রতিদিন এরকম টক দই লাগেই, সেটা আপনারা সবাই জানেন। তো অবশ্যই পারফেক্ট একটা রেসিপি আপনি বানিয়ে একদম বেশি করে ফ্রিজে রেখে প্রতিদিন ইফতার টাইমে খেতে পারেন। আর শুধু ইফতার কেন, গরমের মধ্যে তো এটা প্রতিদিন খেলে এমনিতেই দেহের জন্য অনেক বেশি উপকারী। তাই অবশ্যই এই রেসিপিটি শিখে নিন, তাহলে আপনার অনেক বেশি কাজে আসবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এরকম পারফেক্ট রেসিপি প্রতিদিন দেখতে পারবেন। আর অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখুন, তাহলে যখন তখন দেখেই বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।